আজকের সবচেয়ে চমকপ্রদ সংবাদ, নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখোমুখি। হ্যাঁ, বিমস্টেক সম্মেলনের বহু ক্যামেরা, বহু কূটনীতিক আর বহু চায়ের কাপে ঝড় তোলার মতো এই দৃশ্য সবাইকেই তাক লাগিয়ে দিল। নরেন্দ্র মোদী, যিনি ভারতের প্রধানমন্ত্রীর চেয়েও যেন এক ধাপ বেশি জনপ্রিয়। অন্যদিকে বাংলাদেশের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী ব্যাংকবিহীন ব্যাংকের জনক আর এখন নীতি নির্ধারণের গুরু। এই বৈঠকের অর্থ কি? এটাই কি দক্ষিণ এশিয়ার নতুন সূচনা? 2024 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ছাত্র আন্দোলনের ঢেউ ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, আশ্রয় নেন ভারতে। এরপরই দায়িত্ব নেন ডক্টর ইউনূস, একজন নোবেল বিজয়ী, এক সময়ের সমাজ উদ্যোক্তা, এবার দেশের প্রধান উপদেষ্টা। এই বৈঠকে কি আলোচনা হলো? বিশ্ব রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, এটি কেবল ছবি তোলার বৈঠক নয়। মূল আলোচনা হয়েছে সীমান্তে নিরাপত্তা, হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য, বন্দর ও ট্রানজিট সুবিধা, বিমস্টেক জোটের যৌথ নেতৃত্ব। মোদী ও ইউনূস দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে রূপরেখা আঁকার চেষ্টা করছেন। তবে কিছু প্রশ্ন থেকেই যায়। ভারত কি সত্যি ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন দেবে, নাকি শেখ হাসিনা প্রত্যাবর্তন একটি সম্ভাব্য পলিটিক্যাল কার্ড হিসেবে রয়ে যাবে? আর বাংলাদেশ কি সত্যি একটি নতুন যুগে প্রবেশ করছে? বন্ধুত্বের হাত মিলল, কিন্তু পেছনের বার্তা কি আরো গভীর? এই বৈঠক কি আমাদের ইতিহাসের নতুন অধ্যায় হবে, নাকি থাকবে কূটনীতিক ফটো গ্যালারিতে আরেকটি শুভেচ্ছা বিনিময় হিসেবে? চোখ রাখুন, বিমস্টেক হিট না ফ্লপ সময়ই বলবে। ঘটনার গভীরে যাওয়ার এই প্রয়াস যদি আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনাদের সচেতন দৃষ্টি ও অংশগ্রহণই আমাদের শক্তি।